আমরা সুন্দর মতো মা বহিন মিডিয়া বুঝাইয়া আমরা ঠিকঠাক মতো করতে চাইতাম এই আবেদন রাখি আমার ধন্যবাদ। নির্বাচনী সভা সভাপতি মহোদয় এখানে উপস্থিত উদয়পুরের তিনবারের বিধায়ক জামালউদ্দিন আহমেদ তলয়, বুদ্ধিমান যুবনেতা উদয়পুরের বাবি বিধায়ক জাকারিয়া আহমেদ সন্ন্যাস সাহেব, এখানে উপস্থিত জেপিসি দিল্লুর চৌধুরী, কংগ্রেস নেতা আহমেদ সাহিল, তপন আমি কইছি না আজকে ভারতবর্ষের রাজনীতিতে রাহুল গান্ধীর হাত শক্ত করার দরকার, আসামে গৌরবের হাত শক্ত করার দরকার। আসামে কংগ্রেসের সরকার আসতেছে, সময়ের অপেক্ষা। এই সরকারে আমরা শরিক থাকতে হবে। কংগ্রেস এমন এক ব্যক্তিকে টিকিট দিয়েছে উত্তরবঙ্গে, জাকারিয়া আহমেদ খানের জাকারিয়া আহমেদ খান্নাকে বিধানসভায় পাঠানো দরকার নর্থ করিমগঞ্জ তথা করিমগঞ্জ জেলার উন্নয়নের জন্য। তাই আপনাদের কাছে আমি বিনম্রভাবে অনুরোধ করতে যে জাকারিয়া আহমেদ খান্নাকে আগামী 9 তারিখ আজ মিনিটের সমিতির পরিচয় জমাইয়া জয়যুক্ত করবেন এই আহ্বান জানিয়ে আপনাদের কাছে বিনম্র আবেদন জানিয়ে বক্তব্য ধন্যবাদ। আমি যেহেতু আপনার হরিনগর মন্ডল দিতে পাইছি আমরা করিয়া আপনি আমরা জেলা পরিষদে একটি বক্তব্য তখন ভাই ধন্যবাদ। আমি আজকের এই সভায় উপস্থিত আমাদের প্রার্থী জাকারিয়া আহমেদ মহাশয়, এখানে উপস্থিত আমাদের নির্বাচিত জেলা পরিষদ সদস্য করিমগঞ্জ জেলা কংগ্রেসের সম্পাদক আহমেদ সাহিল ভাই এবং এখানে উপস্থিত আমার এই গ্রামের মানুষ এবং কংগ্রেস সংগঠনের বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ, প্রত্যেককে আমি আমার গ্রামের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকে আমরা সন্তানের কাছ থেকে আমরা ক্যান্ডিডেটের কাছ থেকে কিছু শুনতাম, তাই ইচ্ছা করিয়া প্রত্যেকটা গ্রামে সামান্য সময় দেখুন তার লগে দেখা করে দিকা আমি খালি একটা অনুরোধ করবো, আগামী 9 তারিখ আমরা বুট আমরা ঠিক সময় জায়গায় যাইতাম, বড় সারারে নিতাম, গ্রামের সারারে নিতাম। একজন অসুস্থ মানুষ বেমারি হে তারে আমরা যদি আমারও জানা থাকে না, গ্রামের একজনে জানে আমারে কইব, আমি যে কোনো অবস্থায় তারে পুলিশ স্টেশনে নিয়ে যাই তার ভোট দেওয়াইতাম। আর কিছু কিছু সময় থাকে আমার লগে আমার একজনে ভালো হইব, আমার কি চিন্তাধারাটা ছাড়িয়া সারার স্বার্থে আমরা এলাকার স্বার্থে দেশের স্বার্থে আমরা এটা বলিয়া 9 তারিখ ভোট দিতাম আমরা জাকারিয়া আহমেদ খান্নারে হাত প্রতীক চিহ্নে। এবং আগামী 7 তারিখ ভোট গণা হইব। 7 তারিখের পরে আজকে আমরা প্রার্থী লইয়া বইছি, তখন আমরা এমএলএ লইয়া বইতাম। এই আশাটা আমরা সারার করতো, ওখানটা সারার মনে রাখিয়া আর আপনারা ভোট দিবা। আমি এখন অনুরোধ করি আর সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমরা নির্বাচিত জেলা পরিষদ সব এখানে এটা হইল গিয়া আগামী 9 তারিখ
ভোটটা প্রয়োগ করতাম বৃহত্তর স্বার্থে, জাতির স্বার্থে, পার্টি আছে অন্য কোনো হাত চিহ্নিত করি। আমরা হওয়ার মতো কিছু নাই যে আমরা কইতাম আপনাকে ভোট দিতে, কারণ আমরা কোন সিচুয়েশনে দাঁড়াইয়া আছি প্রত্যেকে আমরা দেখলাম আমরা অস্তিত্বটা কোন পর্যায়ে গিয়ে আসছি কেন আপনাকে দেখলাম যদি আমরা উপরে কত ধরনের অত্যাচার অবিচার চালায় এটাও গতিকে এটা থেকে উত্তরণের একমাত্র রাস্তা হইল গিয়া কংগ্রেস সরকার। আর কংগ্রেস সরকার বলতে হইলে আমরা বৃহত্তর এই স্বার্থ, জাতির স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এখানে আগামী 9 তারিখ সবাই নিজ নিজ দায়িত্বে এই জিনিসটা আদায় করবো। আমরা করে যারা এরা কনভিন্স করে এরপরে এরা কাছ থেকে ভোট চাই। এই ধরনের প্রলোভন বাধক পাটা না দেওয়ার লাগে এটার ভূমিকা নিতে হইব আমরা নিতে হইব, বড়র যে গার্জেন তাই নিতে হইব, বিপদে যাতে পরিচালিত না হয় এটা আমরা খেয়াল রাখতে পারি। গতিকে বিশেষ আর পাওয়ার কিছু নাই, আমরা বিধায়ক যদি বানাইয়া পাঠাইতে পারি তাইলে আমরা যেসব সমস্যা আছে, মেজর সমস্যা যেটা আছে এটার সমাধান। এখন ক্ষমতা সীমিত সময় আমরা প্রতিনিধি বানাইয়া আমরা পাঠাইব, আমরারও ক্ষমতা সীমিত, এটা ক্ষমতা দিয়া এই বড় বড় সম্ভব না। যদি আমরা বিধায়ক নির্বাচিত করিয়া পাঠাই আমরা প্রবলেমগুলো সলভ ইনশাআল্লাহ। আমার দায়িত্বে কইল যে এখন ক্যান্ডিডেট হিসাবে বলছেন, আগামীতে বিধায়ক হিসাবে বলছেন। আর বিধায়ক হিসাবে বললে এখনও যারা আপনাকে আমার যেরকম বলতেছেন, আমি তো বুটোর বক্স খোলার পরে অবাক হয়েছি যে মানুষ এত আরে হয়তো কারোর দ্বারা গিয়ে আমি উপস্থিত হতে পারছি না।